যে কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। অনেক সময় অতিরিক্ত বেশি বেশি জিনিসগুলো আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে যায়। অতিরিক্ত বন্যা, বৃষ্টি, রোদ সবকিছুই আমাদের জন্য ক্ষতিকর। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর এই যে একটানা কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে, অতিরিক্ত বৃষ্টি কিন্তু আমাদের জনজীবনের জন্য দুর্ভোগ বয়ে নিয়ে এসেছে। সারা দেশেই অনেক জায়গায় অতিরিক্ত বর্ষণ, পাহাড়ি ঢল, ভূমিধস এবং বন্যার কারণে কিন্তু জনদুর্ভোগ বেড়েই চলেছে। আমাদের চিটাগংয়ে এত বেশি জলাবদ্ধতা তৈরি হয়েছে, পুরো শহরটা পানিতে ভাসছে। সেই সাথে উত্তরবঙ্গ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ অনেক এরিয়াতেই অনেক বৃষ্টি হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের এই প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করুন, এমন প্রার্থনা করে শুরু করছি আজকের নতুন একটি ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠেই তানু তাফসিরের জন্য ডিম সিদ্ধ দিয়েছে। শুধু তাফসিরের নয়, তাফসির, আমার এবং তানুর 3টা ডিম সিদ্ধ দিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে এই যে বেডটা গুছিয়ে নিলাম আর কি ভিডিও বানাবো। তানু ইচ্ছে করে খালি হাসি দিচ্ছে, মানে যাতে সাউন্ড শোনা যায়। সে তো নিজে ভিডিও করবে না, কিন্তু সে জানান দিচ্ছে যে সে আছে। তো বেডটা গুছিয়ে নিলাম। আর আজকে ছুটির দিন, মেঘলা আকাশ দেখেন, মানে খুব সুন্দর একটা পরিবেশ। মনে হচ্ছে যে শুয়ে থাকি, উঠতে ইচ্ছে করতেছে না, এরকম একটা। তো তারপর দেরি করে উঠছি। আমরা আর কি উঠবো, তাফসির সবার আগে উঠে সবাইকে ডেকে তুলছে। তো এভাবে আর কি বেডটা গুছিয়ে নিলাম, ঝাড়ু দিয়ে সুন্দর করে একটু ঝেড়ে নিলাম। এই তো সুন্দর আবহাওয়া। আর এই যে গতকালকে তো খালা কাপড় চোপড় ধুয়ে দিচ্ছে, সেগুলো বারান্দাতে শুকাতে দেওয়া হয়েছে। তবে এই বারান্দাটা এত বড়, এত স্পেস যে কাপড়গুলো আমি এভাবে দিয়ে রাখি, যতই বৃষ্টি হোক মাশাআল্লাহ কিচ্ছু হয় না। আর এই যে দেখাচ্ছি বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়লে তো ভালো লাগে, কিন্তু সেক্ষেত্রে বেশি খারাপ লাগে যে বাংলাদেশের অনেক জায়গায় অতি বর্ষণে খুব খারাপ অবস্থা হয়েছে, বন্যা হয়েছে। চিটাগাংয়ের অবস্থা তো মানে খুব খারাপ। চিটাগাংয়ের জন্য আসলে অনেক খারাপ লাগছে, চিটাগাংয়ের মানুষদের জন্য অনেক খারাপ লাগছে, এত বেশি ভোগান্তি। আল্লাহ তাআলা তাড়াতাড়ি এই দুর্যোগ থেকে সবাইকে রক্ষা করুক, এমন প্রার্থনা করি। এই তো চলে আসলাম বারান্দাতে, ছুটির দিনে একটু গাছগুলোর যত্ন করতে। কিছু গাছ কাটিং করে দেব। আসলে একটু কাটিং করলে গাছগুলো ভালো হয়। যেমন এই যে চন্দ্রমল্লিকায় আমি অলরেডি কিছু কাটিং করেছি, দেখাচ্ছি। এই যে এই ডগাগুলো কেমন যেন মনে হচ্ছে পোকা লেগেছে নাকি জানি না, মেবি পোকা পোকার একটা মানে আক্রমণ হয়েছে, কেমন হয়ে গেছে। এগুলো আমি একটু কাটিং করে ফেলে দিচ্ছি। আসলে কেন এরকম হচ্ছে বা কোনো কিছু দিলে ভালো হবে কিনা, প্রিয় ভাইয়া আপুরা প্লিজ জানা থাকলে জানাবেন। যদি কারোর এই বিষয়ে কোনো অভিজ্ঞতা থেকে থাকে প্লিজ জানাবেন। আরো কিছু এখান থেকে আমি কাটিং করে নেব। এই যে এইটারও ডগা এরকম হয়ে গেছে, আসলে মেবি এগুলো পোকার আক্রমণ। তো কিছু কিছু ডাল কেটে দিচ্ছে। আর এখন যেহেতু চন্দ্রমল্লিকায় ফুল ধরবে না, এই কারণে এই পোকা আক্রান্ত ডালগুলো আমি রাখছি না। দেখা গেল এগুলোর জন্য বাকি গাছটাই নষ্ট হয়ে যেতে পারে। আর কাটিং করে দিলে কিন্তু চন্দ্রমল্লিকা অনেক ভালো থাকে, সুন্দর মতো গ্রো হয়। আমি এই যে বেলি গাছেও কাটিং করে দিয়েছি। বেলি গাছের এই যে এই পাশে একটা অংশ কেটে দিয়েছি। তো তারপরে কিন্তু এখান থেকে নতুন অনেকগুলো কুশি বের হবে। যেরকম এখানে ফুল ধরেছিল, তো ফুলটা আমি কাটিং করে দেওয়ার পরে এই ডগাটা বের হয়েছে এখান থেকে। আরো নতুন নতুন কিছু ডগা বের হচ্ছে, কাটিং করে দিলে কিন্তু এইগুলো বের হবে। নতুন ডগা বের হলে তখন আবার নতুন ফুলও ধরবে। একইভাবে আমি এপাশেরও চন্দ্রমল্লিকার কিছু কাটিং করে দিয়েছি। কাটিং করলে চন্দ্রমল্লিকার গাছ ভালো থাকে। বৃষ্টি কিন্তু হচ্ছেই, তো বৃষ্টির মধ্যে কাজগুলো করতে বেশ ভালো লাগে। এই তো এখানে যে কয়েন প্ল্যান্ট গুলো আছে, কয়েন প্ল্যান্ট গুলো থেকে আমি যতগুলো মরা মরা ছিল পাতা এবং ডাল সবগুলো এখান থেকে পরিষ্কার করে দিয়েছি। এখন এই যে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আর সেই সাথে এই গাছটার এখানে অনেকগুলো পাতা মরে ছিল, এই যে দেখাচ্ছি নিচে মরে ছিল, সবগুলো ক্লিন করে দিয়েছি। তবে এটা ক্লিন করতে গিয়ে কিন্তু মেঝেতে একটু ময়লা হয়ে গেছে। তো খালাও চলে এসেছে, খালা পরিষ্কার করে ফেলবেন। এখানেও বেশ কিছু মানে একটু মানে ডাল মরে পাতা একদম এখানে জড়সড় হয়েছিল। আর যেটার কারণে এখানে যে পিঁপড়া জমেছে, পিঁপড়া কিন্তু গাছের দেখা যায় অনেক সময় ক্ষতি করে ফেলে। এখানে
খেয়ে ফেলতো, তো সেটাও আমি ক্লিন করে দিলাম। এভাবে একটু খেয়াল রাখলে দেখা যায় যে গাছগুলো একটু ভালো থাকে, যত্ন করতে হয়। পাথরকুচি গাছের এই পাতাগুলোতে পোকা লেগেছিল। হ্যাঁ, পাতাগুলো পোকা লেগেছিল, তো সেগুলো হচ্ছে আমি কেটে দিলাম যেন বাকি গাছগুলোতে পোকা না লাগে। যেমন এই ছোট ছোট পাতা থেকে, মানে পাতা থেকে ছোট ছোট অনেকগুলো চারা বের হয়েছে, এর আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। তো সেখানে চারাগুলো যেন আরো বড় হতে পারে, পোকার আক্রমণ থেকে রক্ষা পায়, সেই কারণে এই পাতাগুলো আমি কেটে দিয়েছি। আর এখানে পুদিনা গাছের এই যে কি অবস্থা, এটা বেশি পানি লাগে, একটু শুকিয়ে গেলেই তখন দেখা যায় যে গাছটা মরে যায়। তো মরে গেছে, তার কয়েকটা ডাল এখানে টিকে আছে, তো সেটাই রেখে দিলাম, দেখা যাক এখান থেকে গ্রো করতে পারি কিনা। এই পাশে আরেকটা জায়গাতেও সেখানেও সেম অবস্থা, মাটি কম ছিল, মানে মাটি না, পানি কম ছিল, এই কারণে গাছ মরে গেছে। তবে একটা একটা ডাল এখানে রয়ে গেছে, দেখা যাক সেটা যদি বেঁচে থাকে তাহলে আরো হবে। তো বাকি অন্যান্য গাছগুলো আমি সুন্দর করে কাটিং করে দিয়েছি, একটু পরিষ্কারও করে দিয়েছি। চলে আসলাম এই বারান্দাতে। এখানে ওই যে মশরজ গাছগুলোর আর কি উপরে বেশ কিছু মরা মরা হয়েছিল, ফুল ধরে সেগুলো মরে গিয়েছিল, সেগুলো একটু আমি কেটে দিয়েছি। আর যেগুলো মানে মোট একটু মরা মরা হয়ে গেছে সেগুলো ফেলে দিয়েছি। এই টপটাতেও সেম একইভাবে এগুলোতে মরা মরা হয়েছিল, সেগুলো ফেলে দিয়েছি। তো এভাবে একটু গাছগুলোরও যত্ন করে নিলাম। মাঝে মাঝে আমরা ভুলে যাই যে আমরা ব্লগিং করি, ভিডিও বানাই, কিন্তু কি আর করা। যেমনটা ধরেন যে খিচুড়ি রান্না করেছে, কোনো ধরনের ক্লিপ নেওয়া হয়নি, ভিডিও একদমই করা হয়নি, শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ক্লিপ নেওয়া হয়নি। তারপরে যে আমি একটু আগে ডিম ভাজি করলাম, কোনো ক্লিপ নেইনি। তো ডিমটা ভাজি করে নিয়েছি, এখন আমরা খাবো। তো খাওয়ার সময় হঠাৎ করে মনে হলো আচ্ছা একটু ভিডিও ক্লিপ নিলেই তো হতো, আপুদের সাথে ভাইয়াদের সাথে একটু শেয়ার করা যেত। কিচ্ছু মনে নাই, এরকমটাই হয়। বাইরে থেকে এসে আমরা যে খিচুড়ি খাচ্ছি, আর এই যে আমি অলরেডি প্লেটে কিন্তু বেড়ে নিয়েছি। বেড়ে নেওয়ার পরে আমার মনে হলো যে একটু ভিডিও করে নিলেই তো ভালো হতো। তো এখানে আমি ডিম ভাজি নিয়ে নেব, ডিম ভাজি নিয়ে আচার দিয়ে তারপরে খাবো। কোনো ধরনের কিন্তু ডেকোরেশন কিচ্ছু করিনি, জাস্ট নিয়ে আর কি খাচ্ছি। তো ডিম হচ্ছে দুইটা আলাদা আলাদা করে ভাজি করেছি, তো দুইটার দুই পিস আমি দুই ভাগ করেছি, যে কোনটা বেশি মজা হবে তার তো ঠিক নাই, দুইজন মিলেমিশে খাবো। একটা এই পিস আর একটা ওই পিস, এভাবে তানুর জন্য দুই পিস আমি রেখে দিলাম। আর খিচুড়ি অনেক বেশি করে নিয়েছি, যেহেতু খিচুড়ি আমরা অনেক বেশি পছন্দের। আর বাকিটা ঢেকে নিচ্ছি। আর তানু অলরেডি তাপসিরকে কিন্তু খাওয়াচ্ছে, আমিও এখন খেতে বসবো। খাওয়া দাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ এই যে সবকিছু গুছিয়ে রাখলাম, প্লেট টিলেট যা কিছু ছিল সবকিছু ক্লিন করলাম। আবার কিছু খিচুড়ি বেঁচেছে, সেটা তানু একটু মানে প্রসেসিং করে রেখে দিল। তো এভাবে একটু সবকিছু দুজন মিলে করলাম। আসলে হাজবেন্ড ওয়াইফ মিলেমিশে কাজ করলে তবেই তো কাজগুলো এত সুন্দর হয় এবং সংসারে শান্তি বিরাজ করে, পরস্পরের সম্পর্ক অনেক ভালো থাকে। আর আমি এখন যেটা করছি সেটা হচ্ছে এই যে সিঙ্কের এটা একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। রাতের বেলা অবশ্যই এটা পরিষ্কার করে রাখা উচিত, রোগ জীবাণু ছড়াইতে পারে। আর সেই সাথে হাইজেনিক বিষয়টাও ক্লিন থাকলে কিন্তু সবকিছু ভালো লাগে। তো আমি যেটা করি, খুব বেশি কষ্ট করতে হয় না, একটা ন্যাকড়া দিয়ে আগে পুরোটা সুন্দর করে মুছিয়ে নেই। এই তো প্রায় হয়েই গেল। এভাবে এই খাবারের কণা যেগুলো সেগুলো হচ্ছে এই যে ছাঁকনিতে নিয়ে এখান থেকে আমি তুলে ফেলি, তুলে ফেলে তারপরে সুন্দর করে আবার একটু সাবান দিয়ে পরিষ্কার করে নেব। এই যে এই ছাঁকনিগুলো কিন্তু খুব বেশি উপকারী, এখানে কিছু খাদ্য কণা থাকলে এটা সুন্দর করে আমরা ফেলে দিতে পারি। তো সুন্দর করে সবকিছু ক্লিন করে নিলাম। রান্নাঘরটা ক্লিন থাকলে সকালবেলা কিন্তু দিনটা শুরু হয় অনেক ভালো মতো, আরাম আয়েসে। তো যাই হোক, গল্প করতে করতে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নেব। যারা এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।